আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। আজকে বলতেছি কবুতরের রানীক্ষেতের ভ্যাকসিন কীভাবে করবেন। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এটা হচ্ছে আরডিবি ভ্যাকসিন, এটা মুরগিকেও দেওয়া যায়। তো মুরগি যদি দিতে হয় তাহলে আপনার 1 মিলি করে দিতে হবে 2 মাস পর থেকে। সেম কবুতরকেও দিতে হবে 2 মাস পর থেকে। আপনার কবুতরের ঘাড়ে চামড়ায় 1/2 মিলি করে দিতে হয়, আর মুরগির দিতে হয় রানের মাংসে 1 মিলি করে, জাস্ট 2 মাস পরাপর। তো এই পানিটা গুলানোর জন্য 100 মিলি পানি প্রয়োজন। তো আমি 10 সিসির এই যে 10 মিলির একটা সিরিজ নিয়েছি, সেখান থেকে গুনে গুনে আমি এই যে 10 বার দিব। এই যে এই 10 মিলি সিরিজে আমি 10 বার দিব। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো এই ভ্যাকসিনটা গুলানোর জন্য 3 মিলি পানি প্রয়োজন। যেহেতু এখানে 3 মিলি পানি দিলেই হয়ে যাচ্ছে, আপনারা একটু দেখতে থাকুন, আমি দিচ্ছি কীভাবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, অনেক হেল্পফুল ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি, দেখতে থাকুন। এই যে এরকম একটা পাত্র নেবেন, যেখানে এই যে 10 সিরিঞ্জ পানি আমি দিয়েছি 10 সিসির একটা এই যে সিরিজ দিয়ে, সেখান থেকে এই যে 3 সিসির একটা 3 মিলি সম পরিমাণ একটা যে এই ভ্যাকসিন করানোর জন্য এটা চিকন একটা সিরিজ নিয়েছি। এখান থেকে 3 মিলি পানি টেনে নিব, সেখান থেকে এই যে সুন্দর করে আপনি সুন্দর করে টেনে নেবেন, মেপে মেপে নেবেন। কম বেশ অবশ্যই নেবেন না, একবারে বরাবর নেবেন। দেখছেন? তো এই ভ্যাকসিনটা গুলানোর জন্য প্রয়োজন, যেহেতু এই যে এই ভ্যাকসিনটা দেখেন, এই আরডিবি ভ্যাকসিনটা গুলানোর জন্য 3 মিলি পানি প্রয়োজন। তো নিডেল বা যে কোনো চাকু দিয়ে আপনি সুন্দর করে খুলে নেবেন। এই যে যেহেতু হাত কাটা যাবে, যদি হাত দিয়ে ট্রাই করেন, মুখ দিয়ে ট্রাই করেন, যেহেতু একটা প্রতিষেধক, এখানে কখনো মুখ লাগাবেন না। অনেকে মুখ দিয়ে দেখায়, এটাও কিন্তু ভালো না, হাত কেটে যাবে। দেখছেন? তো এই যে একটা নিডেল দিয়ে কেটে নিলেন, নেওয়ার পরে যে মুখাটা উঠে নিয়ে এই যে আপনার এখান দিয়ে দিবেন, এখানে হাত দিবেন না কিন্তু। দেখছেন, সে আপনি টেনে নিচ্ছি। এখন টেনে যদি নেই তাহলে বুঝবেন যে এই ভ্যাকসিনটা অবশ্যই ভালো। তাহলে কীভাবে করবেন ভ্যাকসিনটা এখন দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখতে থাকুন। প্রতি 3 মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনটা করে নেবেন। আপনার যেহেতু এখন বর্ষাকাল চলে এসছে, অনেক ধরনের পানি লাগবে গায়ে। এই যে কবুতরের অনেক ধরনের সমস্যা হবে, সেখান থেকে রানীক্ষেত হয়ে যাবে, তারা ফসা গলা অনেক কিছু খাবে, সেখান থেকে অবশ্যই এই অসুখটা হয়ে যাবে। এই রানীক্ষেতের প্রতিষেধক দেওয়া ছাড়া, টিকা দেওয়া ছাড়া কখনো সম্ভব না। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 মিলি পানি। এই যে ভ্যাকসিন থেকে যেটা গুলাই নিছি, সেটা ভ্যাকসিনের পানিগুলো এখানে দিয়ে দিছি এই পাত্রে। সেখান থেকে সুন্দর করে ডাইলুট করে নিব। এখন দেখেন, ডাইলুট করে আমি প্রত্যেকটা কবুতরের ঘাড়ের চামড়ায় আমি 1/2 মিলি করে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, অনেক হেল্পফুল ভিডিও। এই যে দেখছেন, সুন্দর করে ডাইলুট করে নেবেন। দেখছেন, সুন্দর করে ডাইলুট করে নেবেন। এখন আপনার প্রয়োজন মতো আপনি এই যে টেনে সুন্দর করে আপনার এই যে ঘাড়ের চামড়া দিয়ে দিবেন। দেখছেন কীভাবে দিচ্ছি আমি, সুন্দর করে আপনারা দেখতে থাকুন। এই যে 1/2 মিলি দিবেন ঘাড়ের চামড়াতেই, সুন্দর করে দিবেন। কিন্তু কিন্তু আপনার ঘাড়ে পুরো লাগাবেন না, আপনার চামড়ায় দিবেন জাস্ট 1/2 মিলি করে। তা আমি আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা দেখাচ্ছি। আপনারা এই ভ্যাকসিনগুলো প্রতি 3 মাস অন্তর অন্তর করে নেবেন। তাহলে যেহেতু এখন বর্ষাকাল, এই বর্ষাকালে যেহেতু তারা ফসা গলা নানান ধরনের বজ্র খেয়ে সেখান থেকে আপনার চুনা হাগু করা শুরু করে, এটাই হচ্ছে রানীক্ষেত। এখান থেকে কিন্তু কবুতরগুলো আর বাঁচে না। তা আপনারা এইভাবে করতে থাকুন, অবশ্যই আপনাদের কবুতরগুলো ভালো থাকবে। আর ভ্যাকসিন যদি করেন, ইমিউনিটি ক্ষমতা অবশ্যই ভালো থাকবে। দেখছেন? এই যে দেখুন, আমি আরও কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা এভাবে করেন, সবাই ভালো থাকবে।